নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকের জীবন, সংসার, কর্মস্থল সব কিছু আনন্দময় হোক, প্রত্যেকের জীবন সুখে থাকুক। আজ প্রতিদিনের মতন আপনাদের সামনে আমি পরিতোষ উপস্থিত হয়েছি। আপনাদের কুশল মঙ্গল হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজকের রাশিফল বা আজকের দিন কেমন যাবে? আজকের 8ই সেপ্টেম্বর 23শে ভাদ্র রবিবার, নাগ পঞ্চমী, শ্রী শ্রী পদ্মাবতী মা বা পদ্মাবতী দেবীর পুজো এবং অষ্টনাগ পুজো। পঞ্চমী থাকবে হচ্ছে রাত্রি 7টা 59 পর্যন্ত, তারপরে ষষ্ঠী পড়ে যাবে। চন্দ্র তুলায় স্বাতী নক্ষত্রে, দিবা 3:31 পরে বিশাখা নক্ষত্রে চলে যাবে। কোথায় বা কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে মঙ্গল, সিংহে রবি এবং বুধ, কেতু এবং শুক্র বসে আছে কন্যায়, চন্দ্র বসে আছে তুলায়, শনি বক্রী হয়ে কুম্ভে এবং রাহু মীন রাশিতে। রাহুকাল নিয়ে বলে দিই, কারণ রাহুকালটা না বললে আপনাদের সময়টা বুঝতে পারবেন না যে কোন সময়টা আপনাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ এই সময়তেই রাহুকালের সময় কোনো ধরনের শুভ কাজ করা উচিত না। সেই শুভ কাজ যে করবেন তার ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তির সমস্যা হবে। এখনই এক সময় নাও হতে পারে, পরবর্তীকালে হবেই। এটা একটা জ্যোতিষ মত। যেটা হচ্ছে গিয়ে রাহুকাল কখন আপনাদের সামনে আলোচনা করি, সেটা হচ্ছে 4:13:30 বৈকাল থেকে 5:46:40 সন্ধ্যা অবধি রাহুকাল অবস্থান করবে। ঢাকা বাংলাদেশের ঢাকার হচ্ছে রাহুকাল 4:40 বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা 6:13:51 পর্যন্ত অবস্থান করবে। আর একটা বলে দিই, খুলনা বাংলাদেশ 4:11:22 থেকে 5:44:32 পর্যন্ত অবস্থান করবে। চলুন তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে অর্থর দিক থেকে। যেরকম পরিমাণে কর্ম করবেন সেই পরিমাণে অর্থ তারা পাবেন না, এবং কর্মস্থলে আপনাদের কিছু না কিছু সমস্যা থাকবে। শারীরিক ব্যাপারে খুব একটা ভালো যাবে না, মন মানসিকতার মধ্যে একটা চাপ অনুভব হবে। সেই কারণে আপনাদের খুব একটা কোনো কিছু ভালো লাগবে না। তবুও শুক্রের জাতক আপনাদের মধ্যে ভোগবিলাস, কথাবার্তা, আপনাদের মধ্যে সুখ আনন্দ, এই ব্যাপারগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আপনারা কখনো যার শুকনো মুখ তাদের সঙ্গে মেলামেশা করেন না, করতে পারবেন না, কারণ আপনারা নিজের আনন্দ থাকতে ভালোবাসেন, অপরকেও আনন্দ রাখতে ভালোবাসেন। তা সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে নিজের মধ্যে আনন্দ নিয়ে আসার জন্যে একটু পরিশ্রম করতে হবে বা মন মানসিকতাকে একটু পাল্টাতে হবে। ব্যবসার ব্যাপারে কিন্তু আপনাদের যে ব্যবসা সংক্রান্ত ব্যাপার, তাতে সামান্য শুভ যাবে, খুব বেশি লাভ কিন্তু করা যাবে না, সেরকম পরিস্থিতি নেই। কর্মক্ষেত্রে কিন্তু কর্মাধিপতি চন্দ্র আপনার এই রাশি বা লগ্নের পক্ষে, সে আপনার রাশিতে বসে আছে, অর্থাৎ তুলায় বসে আছে। কিন্তু তুলায় চন্দ্র বসে যেখানেই বসুক, চন্দ্র কিন্তু হচ্ছে গিয়ে অস্থিরমতি, মন মানসিকতার দিক থেকে তাদের কিন্তু সুস্থতা থাকবে না। কারণ হচ্ছে যে চন্দ্রকে জলের সঙ্গে তুলনা করা হয়, চন্দ্র বয়ে যায়, চন্দ্র প্রতি মুহূর্তে বদলায়, আর এই চন্দ্র কিন্তু আমাদেরকে জীবনে ফল দান করে। তাহলে এক এক সময় তার এক এক রকম রূপ থাকে, তার কারণের জন্য জোয়ার ভাটা হয়। এগুলোকে একটু খেয়াল রাখলেই বুঝতে পারবেন আমার কথাগুলো। এবারে সন্তানের ব্যাপার কিন্তু ভালো না, ঠিক আছে। সন্তান নিয়ে চিন্তা থাকবে, সন্তানের সঙ্গে একটুখানি মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা হচ্ছে গিয়ে
প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু খুব একটা ভালো কিছু নেই। প্রতিষ্ঠার ব্যাপারে একদমই ভালো না, কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবেন এরকম একটা ব্যাপারটা কিন্তু মোটেই এখন শুভ নয়। কারণ আপনার প্রতিষ্ঠার জায়গায় বসে আছে ষষ্ঠে রাহু এবং ষষ্ঠপতি বসে আছে অষ্টমে, তাহলে কী করে হবে বলুন? তাহলে একটু অপেক্ষা করতে হবে। এবারে প্রতিষ্ঠা পেতে গেলে অনলাইনে কাজ করুন, ঠিক আছে? অফলাইন বাদ দিন। এখন বর্তমান সময়ে যারা নতুন, যারা শুরু করবেন ভাবছেন তাদেরকে, বা গৃহ মহিলা পুরুষ প্রত্যেকেই বলছি, প্রচুর পয়সা রোজগার করা যায়, সম্মানের সঙ্গে রোজগার করা যায়, ঘরে বসে রোজগার করা যায়, ঠিক আছে? অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, সেই লাইনে আপনারা কাজ করলে আপনাদেরকে আমার মনে হয় ভালো হবে। শিখুন, শিখে নিয়ে করুন, জানুন, সময় বেশি লাগবে না। আপনি নিজেকে সময় দিন, নিজে এনগেজ থাকুন, ভালো আপনার হবেই। প্রেমের দিকে ভালো না, দাম্পত্য জীবন মোটেই সেরকম ধরনের সুখের নয়। চলে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু কিছুটা ভালো যাবে। আর্থিক দিক থেকে ভালো, আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু ভালো যাবে। আপনাদের পারিবারিক দিক ভালো যাবে। এই ব্যাপারগুলো আপনাদের কিছু না কিছু আপনার ভালো হবে, কিন্তু অর্থ থাকতে চাইবে না, এরকম একটা ব্যাপার কিন্তু হবে। সেই ক্ষেত্রে নিজেকে একটুখানি চিন্তাভাবনা করে কাজ করতে হবে। আবেগের বশবর্তী হয়ে চললে চলবে না, ক্রোধ করলেও চলবে না, ঠিক আছে? কারণ এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সে বসে আছে তার অষ্টমে। অতএব শারীরিক ব্যাপার, পেট সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনাকে ভোগাবে। এই জায়গাতে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এমন কিছু খাবার খাবেন না, কারণ পেট খারাপ হলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে মন খারাপ হবে, ভালো লাগবে না, কারোর কর্মে অশান্তি, ঠিক আছে, লেথার্জি আসবে। সেই দিক থেকে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ আপনার কর্মযোগ কিন্তু আছে। কোনো না কোনোভাবে কর্মের দিক থেকে আপনার কিন্তু ভালো সময় আছে, আপনি সেটাকে কাজে লাগান, হোক ঢাইয়া। তবু আপনাকে জোর গলায় বলছে, আপনি যদি সচেতন হন, আপনার জন্য কর্ম কিন্তু বর্তমান সময় বলছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তোমরা রেডি হও, প্রস্তুত হও, এগোও, আমি আছি, ভাগ্য তোমাদের সঙ্গে আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ থাকলেও সেরকম ধরনের বললাম যে নিজেরা কিছু ইনভেস্ট করবেন না, টাইম ইনভেস্ট করুন, ব্রেন ইনভেস্ট করুন। আচ্ছা, সন্তানের ব্যাপারে কিন্তু মোটেই ভালো না। সন্তানের ব্যাপারে নজর রাখতে হবে, খবর রাখতে হবে, নচেত গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে সন্তানকে নিয়ে, সন্ততিকে নিয়ে, ঠিক আছে? আর আপনার কিন্তু পরকীয়ার হাতছানি বা প্রেম সংক্রান্ত ব্যাপার নতুন করে কোনো কিছু বা এরকম ধরনের সম্ভাবনা আছে, বা দাম্পত্য জীবন মোটেই ভালো না। ধনুরাশি, ধনুরাশির আজকের দিন কিন্তু ভালো যাবে না। চেষ্টা করছে, লড়াই করছে, কিন্তু পারছে না, কারণ ষষ্ঠে বসে আছে সেই রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি ষষ্ঠে খারাপ করে, ভালো করতে পারে না। সেখানে যা ভালো করে সেটা সেরকম ধরনের নয়, কিন্তু খারাপটাই বেশি করে। সোনা হারানোর সম্ভাবনা থাকবে মহিলাদের, বিশেষ করে বলছি মা বোনদের। আপনারা একটু এই ব্যাপারে সচেতন থাকবেন, বিশেষ করে যদি নদীতে পুকুরে স্নান করতে যান বা যেখানে বাইরে হোক, আপনারা এগুলো খোলাখুলি করবেন না, কোনো জায়গায় রাখবেন না ভালো করে, তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি হারিয়ে যায়, জানবেন আপনার কপাল পুড়ল, ঠিক আছে? ধার করতে যাবেন না, এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। আর্থিক দিক আপনার কিন্তু শুভ যাবে, কর্মক্ষেত্রের ব্যাপারে শুভ যাবে বললাম। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় নয়, ব্যবসার ক্ষেত্রে ভালো সময় নয়, কারণ আপনার সপ্তমে যে বসে আছে সে হচ্ছে আপনার দ্বাদশপতি, আর এদিকে হচ্ছে ষষ্ঠপতি, খুব একটা কিন্তু ভালো নয়। সন্তানের ক্ষেত্রে শুভযোগ নেই। আর যেটা হচ্ছে গিয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে বললাম ভালো না, একদমই ভালো না। কিন্তু
আপনাদের দাম্পত্য জীবন, সেখানে কিন্তু ঝগড়াঝাটি বেশি করবেন না, মনোমালিন্য করবেন না, ইগো প্রবলেম নিয়ে আসবেন না, একে অপরকে বিট দেবেন না যে আমি তোমার থেকে ভালো, আমার বংশ ভালো, আমার মা ভালো, আমার বাবা ভালো, আমার ভাই ভালো, আমার বোন ভালো, আমি ভালো, তুমি ভালো না, শুধু তোমার পরিবার ভালো না, এইসব করতে যাবেন না। এটা সময়ের ফের, সময়টাকে পার করতে দিন, ভালো হয়ে যাবে। ধনুরাশির কিন্তু সময়টা একটু খারাপ যাচ্ছে। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিন্তু মানসিক চাপ থাকবে, কোনো না কোনো দিক থেকে তাদের হতাশা, উদ্বেগ, এরকম ধরনের ব্যাপার কিন্তু থাকবে। সেই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে করে আপনাদের কোনো রকম বিঘ্ন ঘটলেও আপনারা যেন সমস্যাটাকে ট্যাকেল করতে পারেন। নিজেকে বেশি হতাশাগ্রস্ত করে রাখবেন না। তাহলে গান শুনুন, ভালো কথা শুনুন, বই পড়ুন, নিজেকে এনগেজ রাখুন, কর্ম করুন, লিখুন, প্রতিদিন লিখুন। একটা কথা আপনি লিখুন যেটা হচ্ছে গিয়ে আপনার ইচ্ছে, সেই ইচ্ছেটাকে আপনি লিখুন, ঠিক আছে? প্রতিদিন 55 বার করে লিখুন, দিনে 2 বার করুন, ঠিক আছে? বসুন, মনঃসংযোগ করুন যে আমার সব ভালো আছে, সব ভালো চলছে, সব ভালো এসছে, আমার কাছে প্রচুর টাকা, অর্থ, আমার মন ভালো, আমার ধনও ভালো, আমার অর্থও ভালো, আমার পরিবার ভালো, আমিও ভালো, সবাই ভালো। এটা হচ্ছে গিয়ে আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে। উপায় বললাম, এবার আপনি করতে পারলে ভালো, না করতে পারলে ভালো না, আপনার ব্যাপার। ধৈর্য রাখতে হবে, ধৈর্য হারালে কিন্তু চলবে না। ব্যবসার ক্ষেত্রে আপনার মানে আজকে দিনটা কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে সম্পূর্ণ নয়। এবারে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু আপনার একটু টালমাটাল থাকবে, পুরো ভালো করে ভালো মতন মনের মতন কর্ম পাবেন না। কর্ম পেতে পারেন কিন্তু ভালো কর্ম পাবেন না। আর যেটা হচ্ছে যে আপনাদের সন্তানের ব্যাপারে সুখবর বা ভালো থাকবে, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেই ভালো থাকবে না। দাম্পত্য জীবন মোটেও সুখের হবে না। কুম্ভ রাশি, কুম্ভ রাশির 7.5 চলছে, মধ্য গগনে আছে। তো এই সময়তে বক্রি হয়ে থাকার কারণের জন্যে তার যে ক্যাপাসিটি, তার বুদ্ধি, তার কর্মক্ষমতা সবই যেন কিছু কিছু করে হ্রাস পাচ্ছে। এটা লোকের কাছে বেশি করে ধরা পড়বে। তার জন্যে আপনার মনোকষ্ট হবে, হতাশা আসবে, এরকম ব্যাপারগুলো, যার কতদিন এরকম করে চলবে আর কিছুদিন আছে, আপনার কিন্তু খারাপ যাবে না। অপেক্ষা একটু করুন, একটু ধৈর্য ধরতে হবে। এতদিন যখন করে এসছেন তখন আপনারা জানবেন ভালো হবে। এই জায়গাটাকে যদি আপনারা গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই করে ভালো হবে। যেটা হচ্ছে যে আপনার অর্থের জায়গাটাতে কিন্তু আপনার জমানো অর্থ খরচা হয়ে যেতে পারে, ব্যাংকে এফডি করে রেখেছেন সেটা খরচা হয়ে যেতে পারে। এরম ধরনের আপনাদের খরচের যোগটা হচ্ছে গিয়ে খুবই বেশি। ব্যবসা মোটেই হবে না, কারণ সপ্তমে আপনার রবি বসে আছে এবং বুধ বসে আছে। বুধ এখানে রবির কাছে থাকলেই কি হবে, তার পাওয়ার লস হয়ে যাবে। তাই এখানে কিন্তু আপনাদেরকে ততটা মানে রবি দিতে পারবে না, যেহেতু শনি বসে আছে। শনির সঙ্গে রবির সম্পর্ক মোটেই ভালো না। হোক সন্তান এবং পিতা, তাদের কিন্তু একে অপরকে কিন্তু সহ্য করতে পারে না। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে আপনার। এবারে চলে আসি কর্মের জায়গায়। কর্মের জায়গায় কিছু না কিছু আপনারা পাবেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু পাবেন না, কারণ মন যদি ভালো না থাকে আপনার কর্ম নাও টেকার সম্ভাবনা বেশি, তাই না? পছন্দ যদি না হয়, মন যদি হতাশাগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই মনটাকে আগে ঠিক করুন। সেটা ঠিক করলে কিন্তু আপনার অনেক কাজ হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। কোনো ভাঁওতাবাজির কথা বলবো না যে আপনি লটারি কাটুন কোটি কোটি টাকা পেয়ে যাবেন, ভাঁওতাবাজি নয়। আপনার কর্ম বর্তমান সময়ে খুব একটা ভালো জায়গাতে নেই, কিন্তু খরচ আছে।
হঠাৎ করে প্রাপ্তিযোগ কিছু সামান্য কখনো থাকতে পারে। রাহু দ্বিতীয় বসে আছে, তো খরচা করাবে এবং আপনার ক্রুদ্ধ মুখ থেকে আপনার বাজে কথা বার করবে। আপনার সঙ্গে আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার মতন ব্যাপার তৈরি হয়ে যাবে। আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অশ্রাব্য কথা মাঝে মধ্যে রেগে গিয়ে বেরিয়ে যাবে, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ সবই আপনার জানাশোনা পরিচিত, তাদের সঙ্গে আপনি এরকম ব্যবহারটা করছেন, কেউ মনে নেবে না। এবারে সন্তানের ব্যাপারে শুভ যাবে। প্রেম সম্পর্কিত ব্যবসা সম্পর্কিত ব্যাপার একদম চুলোই যাবে। যাদের আছে তাদেরকে টিকিয়ে রাখার মতন ব্যবস্থা তাদেরকে করতে হবে এবং প্রতিকার করে নিলে একটু ভালো হয়। ভাগ্যভাব মানে আপনার খুব একটা ভালো না। দাম্পত্য জীবন তো মোটেই ভালো নয়। এবারে মীন রাশি, রাহু বসে আছে, তারপরে সাড়ে চলছে, সপ্তমে আবার বসে আছে শুক্র এবং কেতু। শুক্র থাকলেও তবু ব্যাপার, কেতু আছে, গণ্ডগোলের ব্যাপার আছে। ষষ্ঠে বসে আছে রবি এবং বুধ। প্রতিষ্ঠার জায়গা কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু আপনার মস্তিষ্ক যদি আপনার স্থির থাকে, চিন্তা করার শক্তি যদি সঠিক থাকে, তাহলে আপনি গেন করবেন আজকের দিনে। আর নচেত যদি মাথা বা মস্তিষ্ক যদি আপনার ছিটিয়ে থাকে, একত্র করতে না পারেন, তাহলে কিন্তু আপনার গণ্ডগোল আছে, অর্থাৎ আপনি লাভটা পাবেন না। আপনার লাভ তো ঘরে তোলে মানুষ, সেই লাভের ব্যাপারটা আপনার হবে না। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। তাহলে কি করতে হবে, আপনাকে রান্নাঘরে বসে খেতে হবে, কুকুরকে খাওয়াতে হবে, গরুকে খাওয়াতে হবে, রুটি কাককে খাওয়ান, এগুলো করুন। আর জমাদার বা যারা ঝাড়ুদার এসব আছে ঘরে কাজ করে, তাদেরকে আপনি একটা খয়েরি কালারের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সেটা 10-12 টাকা 15 টাকা যা নেবে সেটা দান করুন। হাসি মুখে দান করুন না, খাও খাও এটা দিলাম তোমাকে, একদম মন মুখ একদম যেন ঠিক থাকে। অন্তর বিষময় হলে আপনার ফল মানে টাকা খরচা হবে, কাজে দেবে না। আগে পরিষ্কার বলে দিচ্ছি আমি। অর্থের ব্যাপারে আপনার আর্থিক দিক থেকে অপচয়ের ব্যাপার আছে। অর্থ আপনার কাছে আসবে কিন্তু অপচয় হয়ে যাবে, কাজে লাগবে না। ব্যবসার ক্ষেত্রে সেরকম ধরনের খুব একটা ভালো কিছু নেই। কিন্তু যদি আপনি অফলাইন বাদ দিয়ে অনলাইনে যদি মহিলাদের গার্মেন্টস, মহিলাদের আপনার অনেক জিনিস আছে, কসমেটিক্স থেকে আরম্ভ করে আরও কিছু, সেগুলো যদি আপনারা অনলাইনে করতে পারেন খুব ভালো হবে। কিন্তু শান্তভাবে ধীরভাবে করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ কাজে লাগাবেন আপনার পক্ষে কিন্তু প্রফিটেবল হবেই। একটুখানি মাথা খাটান। অসময়ের কথা শুভ করতে হবে, অসময়কে আপনি দেখবেন ঠিক পাবেন। লটারি কাটতে যাবেন না কিন্তু, ঠিক আছে? যে যতই বলুক লটারি কাটবেন না, কর্মের দ্বারা করুন। আপনি বৃহস্পতির লোক মশাই আপনি, ঠিক আছে? এখন বর্তমানে গণ্ডগোল হলে কী হবে, আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে, কারণ ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর, ঠিক আছে? বৃহস্পতির সঙ্গে রাহুর শত্রুতা আছে, ঠিক আছে, কিন্তু আপনি তো মানুষ, আপনি তো ব্যাপারটা বুঝছেন, রাহু বুঝবে না, ঠিক আছে? তার কারণের জন্য নানা রকম গণ্ডগোল হওয়ার ব্যাপার আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে গণ্ডগোল হওয়ার আছে, হাতছানি আছে, নানা রকম ধরনের প্রস্তাবের ব্যাপার থাকতে পারে। এরকম ধরনের নানা কিছু খারাপ কিছু আছে, সেগুলোকে এড়িয়ে চলবেন, কারণ আপনার মধ্যে এড়ানোর ক্ষমতা থাকবে, সেই ব্যাপারটা দেখবেন। আর যদি গড্ডালিকায় প্রবাহ হয়ে যায় তাহলে কিছু করার নেই। সন্তানের ব্যাপার নিয়ে শুভ থাকলেও প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয়। দাম্পত্য জীবন সামান্য শুভ। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা বললাম, অনলাইনে কাজ করুন, ভালো হবে, কারণ অফলাইনে নিশ্চয়তা কিন্তু খুব কম। বর্তমান সময়ের কথা বলছি, যখন ভালো আসবে তখন ভালো বলবো, বর্তমান সময় যেটা আছে সেটা বলবো। তবে এটা শোনার পরে কিন্তু আপনারা অবশ্যই করে, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন এবং লাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন।